সময় সে কিভাবে চলবে সেটার ব্যবস্থা না করে তার বিগত 15 মাসের বেতন বকেয়া তাকে বুঝাই না দিয়ে তাকে হঠাৎ করে তাকে অপসারণ করা হলো। অপসারণের মাধ্যমে আবার আমরা নতুন কর্মক্ষেত্র বিক্ষোভ নেওয়া হলো। আমরা আমাদের স্কুলের সভাপতি মাননীয় মহোদয় তার দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন এই স্কুলের স্বেচ্ছাচারিতা দুর্নীতি এগুলো বিষয়ে খুব কঠোর পদক্ষেপ গ্রহণ করেন এবং এই স্কুলের বকেয়া দোকান ভাড়া বা আরো কিছু বক্তব্য তাদের মধ্যে একজনকে এসে আপনাদের সমস্যার কথা বলতে চাচ্ছে, বলেন। এখনো মাঠ প্রাঙ্গণ আমাদের আমরা ঠিক মতো খেলতে পারি না এবং ঠিক মতো আমরা মাঠে কোনো পরিষ্কার কিছু পাই না। আমাদের রুম সবসময় ময়লা হয়ে থাকে এবং রুমের কোনো ফ্যান ঠিক থাকে না। আমরা মাঠে নিয়মিত খেলতে পারি না। মানববন্ধনে শুধু দু একটি কথা বলব। পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি সুপ্রশস্ত বড় খেলার মাঠ রয়েছে, পীরগঞ্জ শান্তিবাগ মাঠ। এই মাঠটি সারা বছর খেলার অনুপযোগী হয়ে রয়েছে। বর্ষাকালে খেলাধুলা করা যায় না, কিন্তু পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের কিন্তু অসংখ্য ফান্ড রয়েছে। তারা চাইলেই কিন্তু শান্তিবাগ মাঠটা সংস্কার করতে পারে এবং খেলাধুলার জন্য উপযোগী করে তুলতে পারে। কিন্তু পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের এই একমাত্র খেলার মাঠটি কর্তৃপক্ষের অবহেলায় এবং অনিচ্ছার কারণেই দীর্ঘদিন ধরে এইভাবে অবহেলিত হয়ে পড়ে রয়েছে। আমরা আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, অতি শীঘ্রই পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ আমরা খেলার উপযোগী করে তুলবেন এবং পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের যথেষ্ট আয়ের উৎস রয়েছে। পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের যথেষ্ট আয়ের উৎস থাকার পরেও কেন ছাত্রীরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে? পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় আমাদের একটি ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠ থেকে অনেক জ্বর চিকিৎসা রোগীর মোক্তার সতীর্থ থেকে শুরু করে বড় বড় জায়গায় মানুষ হয়েছে, কিন্তু এই বিদ্যাপীঠ বর্তমানে বেহাল দশা। একজন শিক্ষার্থী, একজন নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থী যদি পড়ালেখা করতে চায়